জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। সবে মিলে কৃপা করি কর করুণা, অধম পতিত জনে না করিও ঘৃণাম। শ্লোক নাম্বার 1। নমামি হরিদাসং তং চৈতন্যং তং চ তৎপ্রভুং সংস্থিতামপি সন্মূর্তিং স্বঙ্কে কৃত্বাননর্থজঃ। জয় জয় শ্রী চৈতন্য, জয় দয়াময়, জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশী প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর। জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান। জয় নিত্যানন্দ চন্দ্র, জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণার বিন্দে ভক্তি দেহ দান। জয় জয় দ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, স্বচরণে ভক্তি দেহ জয় দ্বৈতাচার্য। জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহ দান। জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল ছয় মোর নাথ। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জৈছে তৈছে লিখি করি আপন পাবন। এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে নৃত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ সনে রস আস্বাদন। এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রে কয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায়, রাত্রি দিনে করে দুহে প্রভুর সহায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে উঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করি মূলঙ্ঘন। সংখ্যা কীর্তন পুরে নাহি কেমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিব। দাঁড়া। So here, so many things we can learn. আরেকটা বাংলা বই নেই তোদের কাছে? তুই এইটা দিয়ে ম্যানেজ করতে পারবি? একটু অসুবিধা হয় না বাংলাটা? ইংলিশ কত নম্বরে? সংখ্যা কীর্তন বই নেই তো এখান থেকে অনেক কিছু শিখবার আছে। হিয়ার উই ক্যান লার্ন সো মাচ হাউ হরিদাস ঠাকুর ইজ এ গ্রেট ডিভোটি. He is setting example by his behavior. How he thinks his consciousness, mentality. সংখ্যা কীর্তন পুরে নাহি, আমি যতটা প্রতিজ্ঞা করেছি, what I promised every day, do 3 lakhs round and something like that. কেমতে খাইব? I cannot complete it. Why? How can I eat? Prabhupada sometimes tell his disciple like that. You don't feel like eating palatable dishes, this, that. Because you are more serious. You think, what I have done? Any moment you can die. We have been eating for maybe millions of life. আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন আমরা লক্ষ লক্ষ জীবন ধরে করছি, এই একই জিনিস।
Hare Krishna. Sorry. আপনি কাছে না বললে ও শুনতে পাচ্ছে না, টেনশন করছে। No, no, কারণ ও ইয়া না বললে ও ইয়ে করতে। in the early days, I remember, আগের দিয়ে প্রথম দিকে ইসেতে আমরা মনে আছে আমাদের প্রসাদ দিত না, এটা ভক্তরা সংকীর্তনে যেত সকালবেলা, হ্যাঁ, রাত্রিবেলা রাত 10টার সময় ফিরে আসতো। যখন প্রসাদ আসতো দুপুরবেলা বা সকালবেলা ওই পার্কে নিয়ে আসতো, এই প্রসাদ এসে গেছে, তখন হয়তো গেল প্রসাদ খেতে, নাহলে কথা ভাবে না। এখন আমরা নাও উই আর ডুইং বৈদিক ভক্তি, দ্যাট মিনস ইউ হ্যাভ গট অ্যান অব্লিগেশন, আমাদের একটা দায়িত্ব আছে, এটা করতেই হবে। এর চেয়ে যখন স্বতঃস্ফূর্ত আসে, ভগবান হৃদয়ে বসে আছে, দেখছে আমি কোনটাকে অগ্রাধিকার দিচ্ছি, হুইচ ওয়ান আই এম গিভিং প্রায়োরিটি, মাই টেকিং কেয়ার অফ মাই বডি মাচ ইন্টু ইট, ইউ শুড নট ডু ইট আর্টিফিশিয়ালি, এসব কৃত্রিমভাবে করা যাবে না, ফাঁকি দিয়ে কখনো হয় না, জোর করে কাউকে নকল করে এসব করতে গিয়ে অনেকের সর্বনাশ হয়েছে। Some people want to follow somebody who has been long time practicing Krishna consciousness and try to copy, see what he is doing. He is eating so little. He is not eating all palatable dishes. He is asking. He want to think what he is doing. I see everything carefully. আমি খুব পুঙ্খানুপুঙ্খ দেখি কী করছে সে, কী করছে নানারকমভাবে। তা আমি ওগুলোকে নকল করি, আমি তা কখনো হবে না, তো সর্বনাশ হবে। This you can never follow just simply by copying. You simply have to strictly follow what Sadhguru says. He is like a doctor, he can feel who is who. সত্যিকারের গুরু হচ্ছে তিনি বুঝতে পারেন, যেমন নারী টিপে বুঝতে পারে এর কী অবস্থা, সবাই রোগী, এভরিবডি হ্যাজ কাম টু দি হসপিটাল, দিস ইজ মঠ। This is mott means it's like a hospital, doctors are there, guru is there, he check. Everybody's disease, medicine is there, something common, something not common. Somebody is chronic disease, কেউ বহুদিনের পুরানো রোগ, কেউ প্রথমে শুরু হয়েছে, কেউ মাঝামাঝি অবস্থা আছে, সব কিছু ওষুধ একই রকম নাও হতে পারে। সুতরাং আমি নকল করে আমি রাতারাতি কী করে ওভার নাইট অ্যাডভান্স ভক্ত হয়ে যাবে, করতে গিয়ে অনেকে সর্বনাশ হয়েছে। দেখছি কী করছে খাচ্ছে, আবার জোর করে করতে গেছে, নিজে লেগে লেগে তখন সব এটা যে চৈতন্য মহাপ্রভু told রঘুনাথ এলো চৈতন্য মহাপ্রভুর সাথে, দেখা তার কৃপা পেতে তার মতো হবে। চৈতন্য মহাপ্রভু দেখে ওর খুব ভালো লাগলো, এত ভালো লাগলো যে ওর বউ আছে খুব সুন্দরী, বিরাট ধন, তাতে আকর্ষিত হয় না। এসব জোর করে কখনো হবে না, অন্নকল করে। তো হৃদয়ে তুমি হরিভজনে একটা আস্বাদন পাবে, সেটার উপর নির্ভর করে। অনেকে এসব বুঝতে চান, ও রাতারাতি ভাবে হ্যাঁ একজন 25 বছর 30 বছর ভজন করছে, ও 2-4 মাসে এসেই 4 বছর এসেই ভাবছে কী করে আমি নকল করে রাতারাতি আমি, ও কোনোদিন হবে না, ও সর্বনাশ হবে, যা হয়েছে অনেক বলবো। Sometimes this happens. Some want to copy, overnight want to become very advanced devotee. This is a gradual process. Chaitanya Mahaprabhu said, স্থির হইয়া ঘরে যাও, না হও বাদ। Go back home, calm down, don't be crazy. Overnight, don't be renounced. Your heart is, your consciousness is like that? No, you overnight want to become. But the desire is good. If you meditate, যদি আমি মন দিয়ে অন্তরে নিষ্ঠা করো, মহাপ্রভু বলেন এখন এসব কোনো যা বাড়ি যাও, অন্তরে নিষ্ঠা করো। নিষ্ঠা, this word relates to nirantar. Nirantar means non-stop, day and night. If you sincerely pray to the Lord, you sincerely, আমি যে আন্তরিকভাবে হৃদয় দিয়ে ভগবানকে ডাকি আমিও এরকম হতে চাই, তো ভগবান যদি দেখে তুমি যোগ্যতা হয়েছে তখন তো দিবে, তুমি জোর করে এসব হবে না, জোর করে তার ফল বেরিয়ে যাবে, নিজে দেখতে। You cannot artificially ripe a mango which is not yet, is gradually will become ripe. When it's ripe in the tree, then you can take it, even from the tree picking up, not fall, it will be bruised. যে উপর থেকে গাছ থেকে পড়ে থ্যাতলা হয়ে খেতে গিয়ে অত ভালো লাগবে না, হ্যাঁ খেতে হয়তো,
কিন্তু যে গাছ পাকা আমটা যে আসতে কেউ তার উপরে উঠে উঠে গাছে চট করে নিয়ে আসে ওটা হয়, ওটা যে স্বাদ হবে, আমি রাতারাতি তখন পাকেনি, বাড়তি হয়নি, ইটস নট ম্যাচিওর ইয়ার, আই ওয়ান্ট নাও লাইক ম্যাঙ্গো, ওকে ইউ বাই ইট বাই আর্টিফিশিয়ালি, by some carbide chemical putting inside some grain. You won't find it taste. You will find it taste as it is naturally ripe? No, never. And ever. কখনো তা হবে না, তার ফল খারাপ হচ্ছে, তাই টেস্ট হচ্ছে না। উপর দিয়ে দেখিয়ে তাই ড্রেস করলেই সব কিছু হবে না, বলছে ভিতরটা করতে হবে। কেন? বিকজ গড উইল সি ইউর হার্ট, and outside people see your outside. But outside is your dress only. A coat pant dress and inside subtle astral body. ভেতরে একটা, উপরে একটা আছে জড় দেহ, তার ভিতরে আবার একটা আছে ই দেহ, অ্যাস্ট্রাল বডি, কী বলবো, সূক্ষ্ম দেহ, লিঙ্গ দেহ। এখন যতক্ষণ তো আমার মানসিকতা, মাইন্ড, ইন্টেলিজেন্স অ্যান্ড ইগো আর নট ট্রান্সফর্ম, যতক্ষণ আমার মন, ইন্দ্রিয় আর আর আমার অহংকার, জড় অহংকার, এটা পরিবর্তন না হচ্ছে, তো কী ভাবছে সব তো সেরকম, আমরা যা ভাবছি ওটা কনসাসনেস হচ্ছে। হোয়াট উই আর থিঙ্কিং ডে অ্যান্ড নাইট, দ্যাট ইজ উই আর ডেভেলপিং আওয়ার কনসাসনেস বিকজ অফ দ্য অ্যাসোসিয়েশন। আমি যেরকম সঙ্গ করছি, হিন্দিতে বলে জৈসা সং ঐসা রং, যে যেরকম সঙ্গ করবে সেরকম। তো মন দিয়ে যদি সেই সঙ্গ করে যে আমার গুরু এসব বলেছে আমাকে, হ্যাঁ, তা চিন্তা করছে কী করে পাওয়া যায় প্রভু, আমি কী পাবো, তিনি যে কী পাবে যে দেখে তার কথা মতো চলছে। ইজ দ্যাট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড? কিছু বুঝতে অসুবিধা আছে? খুব সিম্পল, কৃত্রিমভাবে কোনো কিছু হয় না। তিনি জানেন তুমি হোয়াট ইউ ডিজার্ভ, তোমার প্রাপ্য কী, যেমন প্রাপ্য ভগবান তাকে দেখবে। দ্যাট ইজ ওয়াই ভগবান সেই ওয়ান শ্লোক, যে যথা মাম প্রবদ্ধন্তে। এমনিতেই কেউ শরণাগত হতে চায় না, ভগবান বলছে ভগবান কমপ্লিট, সো হি ওয়ান্ট কমপ্লিট সারেন্ডার। ইটস নট ইজি ফর এভরিবডি। যে যত পাপ করে এসছে তারপর তত কঠিন শরণাগত হওয়া। তো কিছুটা করবে, কিছুটা করে, আর কিছুটা আসলে দেখি ভগবান কী দেয় আমাকে, এরকম করছে। আবার কিছুটা আবার কন্ডিশান, ভগবান আমি এই করছি, হ্যাঁ হ্যাঁ আপনি আমার জন্য কিছু করুন, এটা বলে শর্ত সাপেক্ষ, কন্ডিশন, পার্ট সারেন্ডার। আমি এতটা করছি, দেখি কী করবো ভগবান। বিশ্বাস নেই তাদের জন্য বৈধি ভক্তি, আর যে দৃঢ় বিশ্বাস, ও তাড়াতাড়ি এগিয়ে যায় ভক্তি বাজে। বিশ্বাস সবই কী করে, যে যেরকম সঙ্গ করেছে, যে ইন্দ্রিয় সংযম করতে হবে। আমি কজন বলতে পারে আমি, হাউ মেনি অফ ইউ ক্যান টেল আই হ্যাভ কন্ট্রোল ওভার মাই মাইন্ড অ্যান্ড সেন্সেস? রেজান। This is better to be honest at least. আন্তরিক, যে সরল আন্তরিক, তার আশা আছে। আর যে এদিকেও না ওদিকেও না, তাই এখানেও সুখে থাকতে পারবে না, আর এরপরে জীবনে সুখে থাকতে হয়। কথাগুলি একটু চাচা চলা, অর্থাৎ কটা কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, অনেক সময় ডাক্তারি করতে গেলে অনেকে ছুরি চালাতে হয়, ওকে অজ্ঞান করে, ও দেখছে আরে ছুরি চালাবে ভয়ের চোটে, ওকে অজ্ঞান করে আমাকে পা নাই কি কাটছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, বলছে, আমি বলছে ওদিকে তাকিয়ে না, ডোন্ট লুক অ্যাট ইট, ওটা আবার অ্যানেস্থেসিয়া দিয়েছে, ইউ অ্যাপ্লাইড অ্যানেস্থেসিয়া আস্কিং আই এম কাটিং দিস দ্যাট অ্যান্ড ব্রেকিং, সো ডোন্ট লুক অ্যাট, ওকে অলরাইট। আমি তাকিয়ে অন্য কিছু ভাবছি, ডাইভার্ট দ্য মাইন্ড ইন সাম আদার থিং। শেখার আছে অনেক কিছু। আবার আগে একটা শ্লোকে বললো, আমি এদের সকলকে প্রণাম করছি, সকলে আশীর্বাদ চাইছি। তার মানে আমাদের শিক্ষা দিচ্ছে, তার মনটা হচ্ছে যে সত্যিকারের বৈষ্ণব, সে নিজেকে সবচেয়ে ছোটো ভাবে, সবচেয়ে পতিত হবে। ওটা মুখে মুখে আন্তরিক, মুখে মুখে হবে না। আমরা আমি দেখেছি ঠিকই, আমার মধ্যে পৌঁছে, একটু পরেই তার ব্যবহার দেখা যাচ্ছে কী এরকম সেরকম। কেউ বিষয় তোর বাপের 14 গোষ্ঠীর আমি ফিল্ড, এই হচ্ছে তার, আমি 3 হাত পিছু নিচ্ছি, ব্যবহারই হয়ে যাচ্ছে। মহারাজ কি কালকে একাদশী, আজ রাত্রিবেলা আমরা হল ফিস্ট আসুন,
আর ভবের ঘরে চুরি করছিস, তুই ভগবানকে ফাঁকি দিতে চাস, ভগবান দেখছে না বসে বসে তোর কি মতলবটা, যা বাড়া এখানে খাস না, যতটুকু সামর্থ্য রাত্রে খাস ওইটুকু খা, তা নাহলে কী কষ্ট করলি ভগবানের জন্য। সেজন্য দেখছে বহুবার বলছে তারা দেখাচ্ছে আদর্শ দৃষ্টান্ত। আমার জীবন সদা পাপ, আমি জীবন বহু পাপ করেছি, অনেক আমার তো আমি বিষ্ঠার কীটের চেয়ে অধম এসে মুখে মুখে এখন somebody is telling like that, I am lower than worm in a stool. Easy to say. Your consciousness will manifest. আমার চিত্তটা কীরকম, আমার মনোভাবটা কী, তা আমার কার্যের দ্বারা প্রকাশ হয়ে যায় হঠাৎ করে, হ্যাঁ তাই না? তো সেটাকে মোল্ড করা, সেটাকে একটা ছাঁচে গড়ে তোলা অত সোজা না। দ্যাট টু মোল্ড ইজ নট সো ইজি। দ্যাটস ইন দি বিগিনিং। এই জন্য বহুবার প্রথম দিকে বলছে এই মুভমেন্টটা কিন্তু চরিত্র গঠনের জন্য। তোমার আগে অনেক ব্যাড হ্যাবিট ছিল, সেগুলো সব যাবে গিয়ে কী করে ইউ হ্যাভ গট এ হায়ার টেস্ট। তুমি একটা উন্নতর আস্বাদন করলে, যেমন প্রসাদ খেয়ে আর অন্য জিনিস খাচ্ছে না। আগে হয়তো অনেক সকলেরই অনেক কিছু হ্যাবিট থাকে, খাওয়া দাওয়া নেশার ছেড়ে দেয়। কেন? সে এইসব খেয়ে সেগুলো ভগবানের মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে, সেগুলো ভগবানের মতোই সত্যি, কিন্তু আমার তাদের বিশ্বাস নেই। কিন্তু কাজ তো করবেই। আমি বিশ্বাস করি না, আবিষ্কার হয়ে যায়, বিলিভ অর নট, ইফ আই পুট মাই ফিঙ্গার ইন ফায়ার ডেফিনেটলি ইট উইল বার্ন, ডাজন্ট ম্যাটার আই নো অর ডোন্ট নো। Yes? So exactly like that, you take Mahaprasad, you get a taste, and you don't feel like that because it's powerful like Krishna. It's as good as Krishna. You may not know, but it will work. This way our ISKCON light member, sometime some couple, অনেক সময় ইন্দোরে ইস্কনে অনেক প্রবাদ বলছে যারা লাইফ মেম্বার তাদের ভক্ত করবে, ভক্তের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো একজন ভক্ত আরেকজন অনুকূল না, তখন তাকে কী করে ভক্ত কাজে ভক্তরা বুদ্ধি দিয়ে দেয়, এই করে ওর কী খেতে ভালোবাসে লাগে থাকে, যেগুলো হয়তো অনেক কিছু শুকনো জিনিসও আছে, ওগুলো বাড়িতে বইমে ভর্তি করে থাকবে, ভক্তদের দিয়ে বানিয়ে দেখে দিবি, আর তখন খেতে খেতে নিজেই খেতে ভালো লাগে সব, খেতে 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 আর ওইসব খেতে ইচ্ছে হবে না, ভগবান প্রসাদ খাচ্ছে খেতে খেতে আর খাওয়া যাচ্ছে। এরকম অনেককে ভক্ত করেছে আমাদের ভক্ত, কলকাতায় আমি জানি। হ্যাঁ এরকম হয়তো স্বামী ভক্ত, স্ত্রীটা কিছু করতে চায় না, সকল করতে চায়, আস্তে আস্তে ওইসব খেয়ে মন্দিরে সবকে বানিয়ে নিয়ে গিয়ে বইমে রেখে দিয়েছে, জায়গাটা খেতে খেতে ভালো লাগে যখন তখন খাচ্ছে গিয়ে উনকে খেতে খেতে তো কাজ করবেই, ওটা অজান্তে বা জানতে। তাই হরিদাস ঠাকুর সব বলছে সবাইকে প্রণাম করে, আর আমরা ভাবি উই থিঙ্ক পেইং ওবিসেন্স টু let me go, oh when did he join, let me see, he is paying obeisance to me first or shall I, ও আমাকে করছে না আমি করছি, কী করবো বুঝতে পার এখন ঠিক করতে পারছে না, এরকম করছে, কিন্তু আগেই বলে দিচ্ছে হ্যাঁ না, দিনেরও অধিক দয়া করেন, one who is meek and humble easily get the mercy of the Lord. You have to ask ourselves, have I become like that? This is showing হরিদাস ঠাকুর। তো উনি আমাদের দেখিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ আমাদের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, তা না বহুবার বলেছেন। বড় বড় বিষয় আমি টাকা আছে আমি বৃন্দাবনে যাচ্ছি, কিন্তু কে বৃন্দাবন গিয়ে কে সেটাকে অনুভব করতে পারে, হু ক্যান রিয়েলাইজ দিস বৃন্দাবন, ইউ আর সিইং মন্দির মন্দির, হোয়াট ইউ আর সিইং, সিইং রাধারানী কৃষ্ণ ক্যান ফিল দ্যাট বৃন্দাবন ইউ ফুলফিল অল ইউর ডিজায়ার। আমি বৃন্দাবনে যাচ্ছি, চিন্তামণি প্রকাশ এলো চিৎ জগতের একটা রূপ, কিন্তু আমি ওখানে গিয়ে সেটাকে অনুভব করছি, আমার এক্সপিরিয়েন্স ইজ নট ডিফারেন্ট মায়াপুর, বৃন্দাবন, জগন্নাথপুর। ডু ইউ রিয়েলাইজ অল দিস থিং? হ্যাঁ, তাই নরোত্তম দাস ঠাকুর কী বলছে, বিষয়ও ছাড়িয়া কবে শুদ্ধ হয়, আমার মনটা কখন শুদ্ধ হবে তখন আমি আমার হৃদয়ে বৃন্দাবন দেখব, অনুভব করব। বিষয় মানে এই ইন্দ্রিয় ভোগের প্রতি লালসা এই কমেছে, এটা তো আহুতি, আগুনে যত আহুতি দিবে, ঘি ঢালবে, আর মোর ইউ ডু পুট ফুয়েল ইন দ্য ফায়ার, মোর হিজ ফ্লেম উইল গো আপার আপার, হিল নেভার এক্সটেন্ড। So
You should take very seriously what Srimad Bhagavatam says. আমাদের খুব শ্রীমদ ভাগবতে যা বলছে Prabhupada said, the first canto, second chapter of the verses are very important. You commit to memory and meditate on this. You want to make advancement. সাধন ভক্তি এগিয়ে যেতে চাও তাড়াতাড়ি, ঠিক আছে, তুমি উপদেশামৃত বইটা সবসময় সঙ্গে রাখবে, মাঝে মাঝে ওটা দেখবে তুমি কি সেইভাবে চলছো, চলে তুমি উন্নতি করছো। Is that difficult to understand? Very simple. Prabhupada instruction is there. As you follow the instruction, put into practice in the life, you make progress. What is the difficulty? Prabhupada একটা এরকম কথা আছে, what is the difficulty? এই করো, এই ফল, তুমি যেরকম করবে সেরকম ফল। Everybody is making his own destiny. Read. So বিষয় ছাড়িয়ে করে শুদ্ধ হয় না। কবে হামা হের অবর শ্রী বৃন্দাবন। When I give up sense gratification, running after palatable dishes, what my senses want, running after this, then you cannot see Vrindavan. You see some temple, this, that, and go to Laibaja. Let us go to see Bakarai. Now, এখানে লস্যি আছে, রাবড়ি। You are seeing Vrindavan Rabdi, and you are seeing, enjoying Rabdi and lassi. Yes? And this is your Vrindavan realization. Hare Krishna. Now go on. Yeah. So সংখ্যা কীর্তন 19, তারপর শুরু করে হ্যাঁ পর এত বলি মহাপ্রসাদ বল। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, একরাঞ্চলয়া তার করিলা ভক্ষণ। Saying this, he offered prayers to the Mahaprasad and took a little portion and ate it. এই এটা একটু পার পড়তে একটু পড়া ভালো। পাপড় তোর ওখানে আছে, তুই ইংরেজিতে পড় আর বাংলা তুইও বলতে পারিস। এটা একদম হুবাহু বলতে হবে, তার কোনো মানে ভাবটা বললি। Mahaprasad is non-different from Krishna. Yes. Therefore, instead of eating Mahaprasad, one should honor it. It is said here, Korila Bandhan, he offered prayers. When taking Mahaprasad, one should not consider the food ordinary preparation. Prasad means favor. One should consider Mahaprasad a favor of Krishna. As stated by Srila Bhaktivinoda Thakur, Krishna boro dayamoy, koribare jiva joy, sab prasad anno dila bhai. Krishna is very kind. In this material world, we are all very attached to tasting various types of food. Therefore, Krishna eats many nice varieties of food and offer the food back to the devotee, so that not only are one's demand for various tastes satisfied, but by eating prasad, he makes advancement in spiritual life. Therefore, we should never consider ordinary food on an equal level with Mahaprasad. হ্যাঁ, বাংলাটা সবাই বুঝবে নাকি? নাকি একটু বাংলায় ভাবার্থটা বলে দেখি। তাই আমার কথা বলার কিছু আছে, রেস্ট্রিকশন এলে আমি বলতাম, মাঝে মাঝে বলছি। তো এখানে মোটামুটি তো যা বলা গেল, যা বলা হচ্ছে এখানে সবাই বুঝতে পারছি যে মহাপ্রসাদ ভক্তিনাথ ঠাকুর যেটা বলছেন যে কি বলছে, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিল ভাই। তো মহাপ্রসাদ এবং সাধারণ আহারের মধ্যে যে মহাপ্রসাদ এবং ভগবানকে ভোগ লাগানো হয় যে প্রসাদ, যে খাবার, সেটা হচ্ছে মহাপ্রসাদ। সেই খাবারের সঙ্গে আর সাধারণ যেগুলো ভোগ লাগানো হয় না, তার যে পার্থক্য এখানে বলা হচ্ছে। তো সেই মহাপ্রসাদ যখন আমরা গ্রহণ করি, তখন স্বাভাবিকভাবে আমাদের কৃষ্ণ ভক্তির উন্নতি হয়। তো সেই কৃষ্ণ ভক্তি অ্যাডভান্সমেন্ট, স্পিরিচুয়াল লাইফে অ্যাডভান্সমেন্ট করতে গেলে আমাদেরকে এই মহাপ্রসাদই গ্রহণ করতে হবে। মহাপ্রসাদ ছাড়া অন্য কোনো খাবার আমাদের গ্রহণ করা যাবে না। তাহলে কি হবে, সেই খাবারের কর্ম আমাদেরকে নিতে হবে। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি শ্লোক নাম্বার 21। আর দিন মহাপ্রভু
তার থানে আইলা সুস্থ হও হরিদাস বলি তারে পুছিলাম। ইংরেজিটাও বলে যান নাহলে The next day, Sri Chaitanya Mahaprabhu went to Haridas' place and inquired from him, Haridas, are you well? নমস্কার করিতে হো কইলা নিবেদন শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমান বুদ্ধিমান। Haridas offered his obeisances to the Lord and replied, my body is all right, but my mind and intelligence are not well. প্রভু কহে কোন ব্যাধি কহত নির্গুণ নির্ণয় নির্ণয় কহত নির্ণয় তেন কহে সংখ্যা কীর্তন না পুরায়। Sri Chaitanya Mahaprabhu further inquired from Haridas, can you ascertain what your disease is? Haridas Thakur replied, my disease is that I cannot complete my rounds. মাই ডিজিজ That is my disease. তো মহাপ্রভু বলছে, হরিদাস ঠাকুর বলছেন, পারপোর্ট পারপোর্ট এখানে শর্ট পারপোর্ট আছে, if one cannot, প্রভুপাদ বলছেন এখানে, if one cannot complete the fixed number of rounds he is assigned, he should be considered to be in a disease condition of spiritual life. Srila Haridas Thakur is called Namacharya. Of course, we cannot imitate Haridas Thakur, but everyone must chant a prescribed number of rounds. In our Krishna consciousness movement, we have fixed 16 rounds is the minimum, so that the Western will not feel burdened. স্পষ্ট বলে দিয়েছে These 16 rounds must be chanted and chanted loudly so that one can hear himself and others. Text number 24. এটা এই বাংলায় এটা আমি আপনি বলছেন যাকে যা নির্দিষ্ট করে দিয়েছে গুরুদেব যে এত মালা জপ করে ওটা যদি তুমি না করতে পারো তাহলে বুঝতে হবে প্রতিদিন যে তুমি পারমার্থিকভাবে তুমি ব্যাধিগ্রস্ত, তোমার রোগী, তুমি সুস্থ নাও। তাই কি বলছে, তো হরিদাস ঠাকুরকে নকল করতে যাওয়ার দরকার নেই, কেন উনি মহাভাগবত। সুতরাং প্রভুপাদ এই জন্য যা প্র্যাকটিক্যাল, যা কার্যকর, যা ব্যবহারিক সম্ভব যে জিনিসটা সকলের পক্ষে, অন্তত সেই জন্য 16 রাউন্ড করেছে, বিশেষ করে পাশ্চাত্য দেশের ভক্তদের কথা বিবেচনা করে। যারা পারবে তার চেয়ে বেশি করতে পারে, ভালো। 16 রাউন্ড কিছুই না, তা আছে হয়তো অন্য কিছু পারে না, যারা ওরা যা পারে কিন্তু কর। ঠিক আছে, হ্যাঁ। তো এরপরে 24 নম্বর শ্লোকে, তো প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প কর সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেনে কর। Now that you have become old, the Lord said, you may reduce the number of rounds you chant daily. You are already liberated, and therefore you need not follow the regulative principle very strictly. আচ্ছা আচ্ছা আচ্ছা, he said unless one has come to the platform of spontaneous love of Godhead, স্বতঃস্ফূর্ত যে ভগবত প্রেম না হয়, হি মাস্ট ফলো দ্য রেগুলেটিভ, তাহলে তার নিয়ম মাফিক বৈদিভক্তি করা উচিত, প্রতিদিন নিয়মকানুন ঠিক ঠিকভাবে পালন করা, ফলো স্ট্রিক্টলি রুলস অ্যান্ড রেগুলেশন। দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং মোস্ট অফ দি ডিভোটিস বিগিনিং। Overnight should not copy somebody long time doing, because this regulative principle you follow gradually without your knowledge, you will come to naturally liking it. That means spontaneous. এখন এই বৈদিভক্তি করতে করতে এক সময় যখন ভালো লাগবে, আস্তে আস্তে এটা স্বাভাবিক হবে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত ভক্তি। তখন আর জোর করে মঙ্গল আরতিতে উঠতে হবে না, যেতে হবে না, এমনি ইচ্ছা করবে। Spontaneously feel like going Mangala Arati, feel like chanting more, feel like listening Harikatha, don't waste time. It's not by force.
automatically you feel because you have got a taste. That is coming to spontaneous. But you should not start beginning. That is why those are long time, this happened to them. They are not short overnight, not confident. Is that clear? বোঝা যাচ্ছে যে অনেক দিন আছে তার এটা স্বাভাবিক আসে অনেকে হচ্ছে যে, কিন্তু যে তা না প্রথম দিকে ওর জোর করে এসব করতে গেলে অসুবিধা, ফল বিপরীত ফল। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিছু? আচ্ছা, তারপর আচ্ছা, তা হ্যাঁ আরও কিছু লেখা আছে না? আরো লেখা আছে আচ্ছা আচ্ছা, তো হরিদাস ঠাকুর ওয়াজ দি লিভিং এক্সাম্পল অফ হাউ টু ফলো দ্য রেগুলারি প্রিন্সিপাল। হরিদাস ঠাকুর নিজে দেখাচ্ছেন যে কত অনেক নিয়ম তিনি ঠিক করে রেখেছেন, এতদিন পালন করবেন, তার পক্ষে সেটা সম্ভব। সিমিলারলি রঘুনাথ দাস গোস্বামী ওয়াজ অলসো সাচ এ লিভিং এক্সাম্পল। তিনি একটা দারুণ দৃষ্টান্ত। রঘুনাথ দাস, হরিদাস ঠাকুর এরা ভগবানের পার্শ্বদের মতো। হ্যাঁ, কিন্তু স্বরগোস্বামী অষ্টকে আছে স্টেটেড যে সংখ্যাপূর্বিক নাম ও গানে নতিভি কালা বসানিকৃতই। যে গোস্বামী, বিশেষ করে রঘুনাথ দাস গোস্বামী কঠোরভাবে সব রুল রেগুলেশন পালন করেছিলেন। হি স্ট্রিক্টলি ফলোড দিস অল রেগুলেটরি প্রিন্সিপাল। The first regulative principle is that, প্রথম বিধি হচ্ছে that one must chant Hare Krishna Mahamantra loudly enough so that he can hear himself. প্রথম নিয়ম হচ্ছে একজন হরে কৃষ্ণ মহামন্ত্র এমনভাবে উচ্চস্বরে, যথেষ্ট উচ্চস্বরে কীর্তন করে যাতে নাকি সে নিজে প্রথমে শুনতে পায়। One must vow to chant a fixed number of rounds. একজনের প্রতিজ্ঞা করে রাখা উচিত আমাকে এত মালা জপ করতেই হবে। Now, not only was Raghunath Das Goswami, শুধু রঘুনাথ দাস গোস্বামী নয়, chanting a fixed number of rounds, but he had also taken a vow to bow down many times and offer obeisances to the Lord. এবং কি রঘুনাথ দাস শুধু একটা এত মালা জপ করবো বলে ঠিক করেনি এবং সেটা করছে না, সঙ্গে সঙ্গে তিনি কতবার করে দণ্ডবত প্রণাম করবেন তারও তার একটা প্রতিজ্ঞা ছিল এবং সেগুলিও তিনি করতেন। তা তিনি এটা করে কি দেখাচ্ছেন যে আমাদেরও করা উচিত। মে নট বি, হয়তো না তার মতো অত নাম্বার করা মালা, কিন্তু যা গুরুদেব বলে দিয়েছে। ওকে, গো হেড। শ্লোক নাম্বার 25। লোক নিস্তারিতে তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। Your role in this incarnation is to deliver the people in general. You have sufficiently preached the glories of the holy name in this world. Haridas Thakur is known as Namacharya because it is who preached the glories of chanting Harinama, the holy name of God, but using the words Tomaro Avataro, your incarnation. Sri Chaitanya Mahaprabhu confirmed that Haridas Thakur is the incarnation of Siddhanta Saraswati. Thakur says that advanced devotee helped the Supreme Personality of Godhead in his mission, and that such devotees or personal associates incarnate by the will of the Supreme Lord. The Supreme Lord incarnates by his own will, and by his will competent devotees also incarnate to help him in his mission. Haridas Thakur is thus the incarnation of Lord Brahma, and other devotees are likewise incarnation who help in the prosecution of the Lord's mission. 26. বাংলা হ্যাঁ বলছে হরিদাস ঠাকুরকে নামাচার্য মহাপ্রভু বলতেন এবং তিনি
তিনি হরিনামের মহিমা হ্যাঁ সম্বন্ধে বলে গেছেন ভগবানের। হরিদাস ঠাকুরকে তোমার অবতার বলায় তার মানে আসলে বলতে চাই যে তিনি বলা হয়েছে, আচার্যরা আমাদের বলে গেছেন, উনি ছিলেন ব্রহ্মার অবতার, ব্রহ্মাই অবতরণ করেছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলে গেছেন যে যারা উন্নত ভক্ত, অ্যাডভান্স ডিভোটি, সে ভগবানের যে সে ভগবানের যে যখন অবতরণ করেন তাকে তার যে উদ্দেশ্যে আসেন তাকে সাহায্য করতে, তার লীলায় পুষ্টি সাধন করতে অবতাররাও সঙ্গে সঙ্গে আসেন, ভক্তরাও আসেন, অবতরণ করেন ভগবত ধাম থেকে এখানে এসে। তো হরিদাস ঠাকুর অনেকটা সেই রকম তার কথা বলছে যে ভগবান চৈতন্য মহাপ্রভু এসছেন আর উনি ব্রহ্মা হয়ে ওনাকে এই দেখাচ্ছেন নামের মহিমা প্রচার করতে, তার লীলায় পুষ্টি সাধন করছেন। এইভাবে কোনো যখন ভগবানের কোনো অবতার আসে তাকে সাহায্য করতে তার পার্শ্বটাও অনেক সময় আসে শুদ্ধ ভক্ত। হরে কৃষ্ণ। গো হেড। 26 এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুন মোর সত্য নিবেদন। The Lord concluded, now therefore please reduce the fixed number of time you chant the Hare Krishna Mahamantra. Haridas Thakur replied, kindly hear my real plea. হীন জাতি জন্ম মোর নিন্দয় কলেবর, হীন কর্মে রত মুই অধম পামর। আচ্ছা, হরিদাস ঠাকুর ব্রহ্মার অবতার, হরিদাস ঠাকুর is the avatar of Brahma, and he is telling this, what to think of us, you think of. What he feels, he is expressing. উনি যা অনুভব করেন তার যা কনসাসনেস, তার মনোবৃত্তি, সেটা তিনি প্রকাশ করছেন। ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড সিম্পল। আমাদের নকল করা উচিত না, কিন্তু আমাদের ভাবা উচিত যে আমাদের কনসাসনেস তাহলে কীরকম হওয়া উচিত। হোয়াট শুড বি আওয়ার কনসাসনেস বাই ডুইং ফলোইং দিস? বিকজ চৈতন্য মহাপ্রভু সেজ, হ্যাঁ, তৃণাদপি শুনেছে না, হোয়েন উইল থিঙ্ক আওয়ার সেলফ and I am lower than a straw in the street, give all respect to us, tolerate others, then we can always chant Hare Krishna. That is Vaishnava. Okay. তো এখানে হরিদাস ঠাকুর বলছেন, I was born in an inferior family and my body is most abominable. I always engage in low work. Therefore, I am the lowest, most condemned of men. Now we see the Haridas Thakur is an incarnation of Brahma. He is a great devotee also. So he helped Chaitanya Mahaprabhu's mission, he came. And he is saying this. In other words, we learn from this that how the great devotee's consciousness, he feels like that, he is telling. We don't feel, but we can learn from this. How we feel. Then we can make progress then. Hare Krishna. তো শ্লোক নাম্বার 28, অন্য জায়গায় নিয়ে যেয়ে গেলে গোপালকে ডিস্টারবেন্স, শ্লোক নাম্বার দুটো 28, জিনিস একসঙ্গে। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলাম, রৌরভ হইতে কই কাড়ি মোরে বৈকুণ্ঠে চড়াইলাম। I am unsensible and untouchable, but you have accepted me as your servant. This means that you have delivered me from the hellish condition and raised me to the Vaikuntha platform. এটা পাঠপট নেই। না, পড়ে যা। শ্লোক নাম্বার 29, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যার জইছে ইচ্ছা হয়। My dear Lord, you are the fully independent personality of Godhead. You act by your own free will. You cause the whole world to dance and act as you like. Go ahead. এক নাচাইলা মোরে প্রসাদ করিয়া,
বিপ্রের সাধ্যপাত্র পাত্র খাইনু মিলেচ্ছ হইয়া মিলেচ্ছিয়া মিলেচ্ছ হইয়া হইয়া। My dear Lord, by your mercy you have made me dance in many ways. For example, I was offered the Shraddha Patra that should have been offered to first class Brahmanas. I ate from it even though I was born in a family of meat eaters. Srila Bhakti Siddhanta Saraswati Thakur in his Anubhasya quotes from the Vishnu Smriti in reference to Shraddha Patra. Brahmana prasad hoite কথিতা পংক্তি দুঃশকাহ ট্রান্সলেশন বলুন। এতম বিবৃতয়েত উতাৎ Translation? কর্মণি পণ্ডিতঃ। According to this verse, one is born in a Brahmana family but does not behave according to Brahminical standards, he should not be offered the Shraddha Patra, which is prasad offered to the forefathers. Advaita Acharya offered the Shraddha Patra to Haridas Thakur, not to a Brahmana who had been born in a Brahmana family. Although Haridas Thakur was born in the family of meat eaters, because he was an advanced devotee, he was shown more respect than a first class Brahmana. এটা কী বললেন আপনি বাংলার যে সহজ, ব্রাহ্মণের ঘরে জন্ম হলেই কেউ ব্রাহ্মণ হয় না যদি না তার সেসব লক্ষণ ব্রাহ্মণ লক্ষণ প্রকাশ পায়। সুতরাং ব্রাহ্মণ যাকে সাধ্যপাত্র দেওয়া হয় সে যদি ওই সব দেয় তাকে না দেওয়াই ভালো। বরং এই হরিদাস ঠাকুর যদিও সে আপাত দৃষ্টিতে বাইরের দৃষ্টিতে সে ব্রাহ্মণ না, কিন্তু মহাভাগবত, তাই ব্রাহ্মণের চেয়ে অনেক বড়, তাই অদ্বৈত আচার্য তাকে দিচ্ছে ব্রাহ্মণকে না দিয়ে, এটা নাকি তাই বলেছে? হ্যাঁ, পরপর থাকে। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে লীলাস লীলাস সম্বরিবে তুমি লয় মোরের চিত্তে। I have had one desire for a very long time. I think that quite soon, my Lord, you will bring to a close your pastime within this material world. Say Lila Prabhu More করুণা দেখাইবে দেখাইবা আপনার আগে মোর শরীর পরিবা শরীর পরিবা শরীর পুরাইবা। ইংরেজিতে পড়া আছে তো এই জন্য তুই এটা পড়তে শিখবো, বাংলা থেকে বল, আমার কাছে বলতিস। বলছি ভালোই শুরু করে, কিন্তু বাংলা থেকে পড়লে ভালো পর, আর বেশি পারপোর্ট নেই, পড়তে থাক। ওইটাতে রয়েছে। আচ্ছা 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 33-34 এটা কার রে? ওকে, তাহলে আমরা শ্লোক নম্বর তো 33-34 যাচ্ছি। ভালো করে পড়, ভালো শুরু করে পড়ছি। 33 চলছে নাকি? 33-34? হ্যাঁ 33। আচ্ছা। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। আচ্ছা, শ্লোকার্থ বাংলাতে। হৃদয়ে তোমার চরণ কমল ধারণ করে, নয়নে তোমার চন্দ্র বদন দর্শন করে, এবং জিহ্বায় তোমার কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে আমি আমার এই দেহ ত্যাগ করতে চাই। এই বইটা এখানটায় মহারাষ্ট্র বাংলাতে আছে। সময় কম হবে, তুই ইংরেজিটা বলে এটা আবার বাংলায় বুঝতে অসুবিধা নেই, বাঙালিতে যে যা কিছু আছে লেখা সে ইংরেজিটা সেইভাবে। তাহলে ইংলিশটা করুন। ও আচ্ছা 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 33-34 মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়,
এই নিবেদন মোর করো দয়াময়। O most merciful Lord, if by your mercy it is possible, kindly grant my desire. 36. পরের পেজ যাবে কোথায়? এই নিচ দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতে লাগে। Let the low-born body burn. Let this low-born body fall down before you. You can make possible this perfection of all my desire. প্রভু কহে হরিদাস, এই তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। Sri Chaitanya Mahaprabhu said, my dear Haridas, Krishna is so merciful that he must execute whatever you want. কিন্তু আমার এই কিছু সুখ সব তোমার লইয়া তোমার ইংলিশ থেকে পড়ছে, হ্যাঁ কে দিয়ে পড়া ছাড়িয়া। কি আমার যে সুখ সব তোমার লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। বাংলা থেকে পড়তো, ইংরেজ থেকে পড়তে হবে। Okay, number 38. But whatever happiness is mine is all due to your association. It is not fitting for you to go away and leave me aside. So you think, if you are pure, whatever you desire, Krishna will fulfill. Now you are not pure. What you are desiring, but at least you are doing devotional service, at least material desire Krishna will fulfill. When you become pure, you will have mostly spiritual desire. Definitely Krishna will fulfill. It depends on your purity. Is that clear? Those who are long time in the movement, think of, যারা অনেক দিন এই মুভমেন্টে আছিস, যে সত্যি সত্যি ভজন ঠিক করে করছিস, দেখবি তোর অনেক মেটেরিয়াল ডিজায়ার ফুলফিল হয়েছে, অনেক তোর ইচ্ছা বিচ্ছা অনেক করেছিস, দেখেছি সব পূর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ তুই বলছি না কিছু, হ্যাঁ বল, হ্যাঁ কিরে কি গোপাল, তোমার ইচ্ছা পূর্ণ হয়নি? সত্যি কথা বলো। ওই যা ওরা কিচ্ছু বলছে, চুপ করে আছে, ঘুরটি না। এখন স্পিরিচুয়াল ইচ্ছা করে এখন থেকে চিন্তা করছে, চিন্তা করছে। আর কত চিন্তা করবি, কখন সময় যাবি গিয়ে তার না ঠিক। ওই দিন তো গেল, সন্ধ্যা হলো পার করে, আমার বুঝতে পারছিস না, সন্ধ্যা হয়ে আসবে। বাইরের দিকে হয়তো সন্ধ্যা হচ্ছে না, ভিতর দিকে সন্ধ্যা হচ্ছে কি না তুই কি বুঝতে পারবি? Understand? If we really doing service, suppose many years, ask yourself, is it not many of your desire, material desire fulfilled? Yes? Yes. Say yes. সব হচ্ছে, কিন্তু বলতে চায় না, ভুলে যাচ্ছে কেন? যত ইচ্ছা করছে আরো ইচ্ছা করছে, আরো হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে। হ্যাঁ ঠিক কিনা বল? হ্যাঁ, যদি স্পিরিচুয়াল কিছু ইচ্ছা হয়, তখন যদি যোগ্যতা হয়, তখন ভগবান স্পিরিচুয়াল ইচ্ছা পূর্ণ। স্পিরিচুয়াল ইচ্ছা মানে যা ভগবানকে খুশি করে, আমি আরও বন্দি করছে, আরও লোককে ভক্তিপথে আনছে, আরও ডিস্ট্রিবিউট করছে। আর তা নাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জানিস তো কী বলি, ভেতরে ভেতরে ডলার। ভগবান তো দেখছে, আমেরিকা আমেরিকা, গ্রিন কার্ড গ্রিন কার্ড। আর কত আগুনে যত ঘি ঢালবি, শিকা বাড়তে থাকবে, কিছুতে আর ভুলে যাচ্ছে কি সব আগের কত ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। এই গৌরগোপাল, তোর কত বছর হলো? হ্যাঁ অনেক বছর বল না, কত মোটামুটি একটা 16 বছর, 18 বছর, 20?
বেশি 28 বছর আমাদের হয়ে গেছে 30 বছর তো হয়ে গেছে 30 বছর ডিভোশনাল লাইফে। আচ্ছা 30 বছরে অন্তত এখন আমার মনে হয় তোর অন্তত কমসে কম 30টা তো ডিজার ফুল হয়েছেই, আরও বেশি, হ্যাঁ কি না হয়ে যায়, দেখছিস দেখ বলছে না, আর তুই হট করে মনে পড়ছে না, বলতে আরও ইচ্ছা হচ্ছে, তাই আর পিছরটা আর মনে পড়ছে না, ঠিক কি না? আমি জানি একটা ABC জানি না, ওটা আজ কালই ওর কাছে আসছে, বাবু টিভি চাই, বুঝতে পারছি ওর ইচ্ছায় বাইরে যাওয়ার, ও তাই কোনো রকম ব্যবস্থা করে দিয়েছে, ওটাকে দেখছি না আমি, এসে খুঁজছি ওকে, আমার মনে পড়ে যখন আমেরিকা আসি, এইদিকে আসি আর ওটার কথা মনে পড়ে কলকাতা মন্দির, আমি বলছি ওকে একটা ব্যবস্থা করে দিই। সবাই আমি ওকে কোথায় একদিন বলছি, আচ্ছা ওরা একটা ব্যবস্থা করে দিয়ে করে দিয়েছে, অনেকে কিন্তু ভুলে যায় কি, এত ইচ্ছা হচ্ছে আরো 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 আরো, যে আগের দিন ভুলে যাচ্ছে কি, দেখ দেখ এখন ঠিক বলেছে, তোর কথা কি বলছে, সবাই ঠিক। আচ্ছা বলো পর। Okay, শ্লোক নাম্বার 39। চরণে ধরি কহে তোমার হরিদাস ভালো ছিল, সবাই মায়া, অবশ্য মোধমে প্রভু করো এই দয়া। পর। Catching the lotus feet of Sri Chaitanya Mahaprabhu, Haridas Thakur said, "My Lord, do not create an illusion. Although I am so fallen, you must certainly show me this mercy." Slide number 40. Okay, হ্যাঁ, আচ্ছা পেয়েছি। তাড়াতাড়ি পর, মোর শিরোমণি 8টা প্রায় বাজে। কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। এই 8টা বাজে 6 মিনিট, সংক্ষেপে শেষ করে দেবে। My Lord, there are many হ্যাঁ? respectable যেতে হবে। personalities, millions of devotees নাকি আমি যাবো who গিয়ে are উপর? fit to sit on my head. They are all helpful in your pastime. আর হেন যদি এক কীট মরি গেল, এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইল। দেখ এ বলছে যে নিজেকে একটা পিঁপড়ের মতো বলছে, আমি তুচ্ছ, আমার মতো একটা পিঁপড়ে মরে গেলে কী গেলো আর এলো বল, তা এর থেকে আমাদের শেখার আছে। আমি নিজের ক্ষুদ্রত্ব এটা দেখাচ্ছে, নিজেকে কত ক্ষুদ্র কত তুচ্ছ মনে করে, কিন্তু আমাদের ফলস্বীকার রয়ে গেছে আমি অমুক তমুক এসব। আমি মাঝে মাঝে বাইরে ঘুরি, কিছু আমাকে একটু বলছি, আপনি কোথায়? ও ইস্কন। আচ্ছা কী করেন আপনি? আমি কিছু সেবা করি, যা দেয়। জানেন এরকম এর কথা জানেন? আমি বলছি তো বুঝতে পারছি না। কি আপনি জানেন না? আপনি ক বছর আছেন মশাই? কিছু বছর হয়েছে, ট্রেনে বাসে আমি মাঝে হঠাৎ একটু যাই, দেখছি লোকের কী ক বছর আপনি আছেন, এর কথা ছিলেন না? ও মুখ ডিপার্টমেন্টের হেড। নিশ্চয়ই জানেন না আপনি ক বছর আছেন? আজকে আমি বলছি না তো, ও কত বছর হয়েছে? 8 বছর। আসুন ওখানে, আসুন তো দেখা হবে, বলেন কি আপনি তো চেনেন না? হাসটা দিয়ে ছুটি। আর যাই, যে কোনো বাপ শান্তি ছেলের গল্প হবে, বুঝতে পারছি। আমি একটু আনন্দ পাই। ভক্ত বৎসল প্রভু তুমি, মই বাথরুমে ভক্তাভাস, অবশ্য পুরাণে প্রভু মোরে আস। একটা ভক্ত দেখতে My Lord, you are always affectionate to your devotee and just an imitation devotee. But nevertheless, I wish that you